ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে দেব। কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে, এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, আবেদনের পদ্ধতি, সিলেকশন প্রসিডিওর অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে সবিস্তারে আলোচনা করে দেব। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। NSCVI এয়ারপোর্ট কলকাতা 52 এর পক্ষ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নম্বর রয়েছে 1/2025 AAC অ্যাপ্রেন্টিস গ্র্যাজুয়েট ডিপ্লোমা ITI ট্রেড और AI NSCVI এয়ারপোর্ট অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পক্ষ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে অ্যাপ্রেন্টিস অথবা শিক্ষানবিশ পদে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। নেক্সট আমরা আসছি, দেখো কি বলা হচ্ছে। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কলকাতা ইজ ইনভাইটিং অ্যাপ্লিকেশনস ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস হু আর হ্যাভিং ডোমিসাইলস অফ ওয়েস্ট বেঙ্গল ফর অ্যান অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং প্রোগ্রাম of 1 year for the year 2025-26 at Airports Authority of India নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট কলকাতা। অর্থাৎ কেবলমাত্র পশ্চিমবঙ্গের প্রার্থী হয়ে থাকলে অবশ্যই এখানে আবেদন করতে পারবে। 2025-26 শিক্ষাবর্ষে এই যে শিক্ষানবিশ অথবা অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। এবার দেখো কোন কোন ট্রেডে কতগুলি ভ্যাকান্সি রয়েছে। প্রথমে রয়েছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইঞ্জিনিয়ারিং সিভিল, অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা ডিপ্লোমা নয়, এক্ষেত্রে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস অর্থাৎ BSc অথবা বিটেক কোর্স যারা কমপ্লিট করেছে তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবে। নাম্বার অফ পোস্ট দুটি ভ্যাকান্সি রয়েছে। ট্রেনিং রয়েছে 1 ইয়ার। এখানে মান্থলি স্টাইপেন্ড টোটাল দেওয়া হবে দেখো 15,000 টাকা, যার মধ্যে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার শেয়ার রয়েছে 10,500 এবং 4,500 রয়েছে গভর্নমেন্ট শেয়ার আন্ডার DBT স্কিমের পক্ষ থেকে। নেক্সট হচ্ছে ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস সিভিল, অর্থাৎ মাধ্যমিক পাসের পর পলিটেকনিক থেকে যারা ডিপ্লোমা করেছো সেক্ষেত্রে তারা আবেদন করতে পারছো। টোটাল ভ্যাকান্সি রয়েছে 4টি। এক্ষেত্রে স্টাইপেন্ড দেওয়া হবে প্রতি মাসে 12,000 টাকা। সমস্ত ক্ষেত্রে কিন্তু কলকাতাতেই ট্রেনিং সেন্টার অর্থাৎ কলকাতার এয়ারপোর্টেই এই যে ট্রেনিং সেই ট্রেনিং দেওয়া হবে। নেক্সট রয়েছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল, অর্থাৎ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যাদের ডিগ্রি রয়েছে তারা অবশ্যই আবেদন করতে পারবে। টোটাল ভ্যাকান্সি রয়েছে 5টি। এক্ষেত্রেও যেটা রয়েছে 15,000 টাকা প্রতি মাসে স্টাইপেন্ড পাওয়া যাবে। নেক্সট রয়েছে ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল, অর্থাৎ মাধ্যমিক পাসের পর পলিটেকনিক থেকে 3 ইয়ার্স ডিপ্লোমা যাদের রয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তারা এখানে আবেদন করতে পারছে। টোটাল ভ্যাকান্সি রয়েছে 4টি। এক্ষেত্রেও 12,000 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। নেক্সট রয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিস ITI ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল, অর্থাৎ এখানে ITI ট্রেড নিয়ে যারা অর্থাৎ ইলেকট্রিক্যাল ট্রেড নিয়ে যারা ITI কোর্স করেছে তারা অবশ্যই আবেদন করতে পারবে। 3টি ভ্যাকান্সি রয়েছে। এক্ষেত্রে প্রতি মাসে 9,000 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। নেক্সট রয়েছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ভ্যাকান্সি রয়েছে 2টি। এখানে কোয়ালিফিকেশানটা নির্দিষ্ট শাখাতে BSc অথবা বিটেক থাকতে হচ্ছে। নেক্সট রয়েছে ডিপ্লোমা রয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ভ্যাকান্সি রয়েছে 4টি। ট্রেড অ্যাপ্রেন্টিস রয়েছে ITI ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্স রয়েছে 2টি ভ্যাকান্সি রয়েছে, 9,000 টাকা স্টাইপেন্ড। ITI কোপা রয়েছে অর্থাৎ কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ভ্যাকান্সি রয়েছে 8টি। এক্ষেত্রে প্রতি মাসে স্টাইপেন্ড রয়েছে 9,000 টাকা। এবারে দেখো অ্যাপ্লিকেশন আগামী 30শে জুলাই 2025 পর্যন্ত অনলাইনের মাধ্যমে তোমরা এখানে আবেদন করতে পারছো। এডুকেশন কোয়ালিফিকেশন যেটা প্রথমেই বলে দিলাম, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পোস্টের ক্ষেত্রে রেগুলার 4 ইয়ার্স ডিগ্রি থাকতে হবে ইঞ্জিনিয়ারিংয়ের নির্দিষ্ট শাখাতে, তাহলে আবেদন করতে পারছো। ডিপ্লোমার ক্ষেত্রে যেটা রয়েছে মাধ্যমিক সঙ্গে 3 ইয়ার্স ডিপ্লোমা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারছো। ITI রয়েছে মাধ্যমিক সাথে নির্দিষ্ট ITI থাকলে অবশ্যই এখানে আবেদন করতে পারবে। এবারে নেক্সট আমরা আসছি, দেখো এখানে যেটা রয়েছে ইন্ডিয়ান ন্যাশনালস হ্যাভিং ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল আর অনলি এলিজিবল, কেবলমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে আবেদন করতে পারবে। অবশ্যই ডিগ্রি ডিপ্লোমা ITI পাস করতে হবে 2023 আর আফটার 2023, অর্থাৎ 2023-এর পরে যারা ITI অথবা ডিপ্লোমা অথবা ডিগ্রি কোর্স পাস করেছে তারাই কেবলমাত্র এখানে আবেদন করতে পারবে। এজ লিমিট রয়েছে ন্যূনতম 18 বছর, ম্যাক্সিমাম 26 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। অবশ্যই SC ST OBC PWD প্রার্থী হয়ে থাকলে গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় তোমরা অবশ্যই এখানে পেয়ে যাবে। মোড অফ সিলেকশন কি রয়েছে, গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পোস্টের ক্ষেত্রে যেটা রয়েছে এটা রয়েছে প্রথমে ভ্যাকান্সি। নেক্সট রয়েছে নাম্বার অফ ভ্যাকেন্সি ITI-এর ক্ষেত্রে যেটা রয়েছে RDAT। প্রথমে রয়েছে গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে NATS পোর্টালের নাম নথিভুক্ত করতে হচ্ছে, তারপর রয়েছে ITI-এর ক্ষেত্রে NAPS পোর্টাল। এবারে নেক্সট আমরা আসছি, দেখো যেটা রয়েছে দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি এনগেজড অ্যাপ্রেন্টিস অ্যাট AI নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কলকাতা 52 অনলি, অর্থাৎ কেবলমাত্র কলকাতার যে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে সেখানেই ট্রেনিংটি দেওয়া হবে। প্রভিশনাল সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেটস উড বি বেসড অন পার্সেন্টেজ অফ মার্কস ইন দ্য রিকোয়ার্ড এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ এখানে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পোস্টের ক্ষেত্রে
ডিগ্রি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে পাওয়া নাম্বারের ভিত্তিতে ফাইনাল সিলেকশন প্রভিশনাল সিলেকশন সম্পন্ন করা হবে। ডিপ্লোমার ক্ষেত্রে ডিপ্লোমাতে পাওয়া নাম্বারের ভিত্তিতে, আইটিআইয়ের ক্ষেত্রে আইটিআই পাওয়া নাম্বারের ভিত্তিতে এখানে প্রভিশনাল সিলেকশন সম্পন্ন করা হবে। তারপর তাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন অথবা ইন্টারভিউর জন্য ডাকা হবে। ফাইনাল সিলেকশন নির্দিষ্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে মেডিকেল ফিটনেসের মাধ্যমে ফাইনাল সিলেকশন এখানে সম্পন্ন করা হবে। জেনারেল ইনস্ট্রাকশন এখানে দিয়ে দেওয়া রয়েছে। প্রথমে আগ্রহী প্রার্থীরা ন্যাটস অথবা বিওপিটি অথবা আরডিইটি পোর্টালে নাম নথিভুক্ত করতে হচ্ছে। নির্দিষ্ট ওয়েবসাইটগুলি এখানে পরপর দিয়ে দেওয়া রয়েছে। এই নির্দিষ্ট পোর্টালে গিয়ে তোমাদেরকে প্রথমে আবেদন করতে হবে। নেক্সট আমরা আসছি, দেখো এখানে দেখো প্রসেসটা পরপর এখানে উল্লেখিত রয়েছে। যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে দেখো নির্দিষ্ট যে ফোন নাম্বারগুলি রয়েছে, ফোন নাম্বারে তোমরা অফিস আওয়ার্সে ফোন করে তোমরা তোমাদের যাবতীয় ক্লারিফিকেশনগুলো তোমরা এখানে জেনে নিতে পারবে। এবং এখানে দেখো একটা ডেমো দিয়ে দেওয়া রয়েছে, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম ন্যাটস 2.0 পোর্টাল। এই যে নির্দিষ্ট নোটিফিকেশানটা রয়েছে, অবশ্যই এই নোটিফিকেশানের যে লিঙ্ক সেটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে তোমরা ভালোভাবে দেখে নিয়ে আবেদন করে নিতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।